এজন্য একটা কথা বলি, আমাদের প্রিয় কলিজা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল যে দেখেন, আমাদেরকে উৎখাত করতে পারবেন না, ইসলামকে উৎখাত করতে পারবেন না, আপনি উৎখাত হয়ে যাবেন। এই দেশের 12 কোটি জনগণ যখন নারা দেবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বেন। কথা বলেন ঠিক কিনা? যার দৃষ্টান্ত আমরা পেয়েছি, ইসলামকে উৎখাত করতে এসেছিল এই নব্য ফেরাউন, এই নমরুদ, কিন্তু সে উৎখাত করতে পারেনি। তাওহীদি জনতার তরুণ মেধাবীরা একটু নাড়া দিয়েছে, থাকতে পারেনি। আগামী 100 বছর পর্যন্ত এই সংগঠনকে বয়কট করবে এবং মানুষ ঘৃণা করবে ইনশাআল্লাহ। দেখেন না, একটু চিন্তা ভাবনা করে দেখেন না, আবু সাইদকে মারলো, এই ভিডিও ফুটেজটা কে না দেখেছে? গোটা দুনিয়া দেখে কান্না করেছে, গোটা দুনিয়া। বহির্বিশ্ব থেকে ধিক্কার জানাইছে আমার দেশের পুলিশ কর্মকর্তাদেরকে, আমার দেশের শাসন ব্যবস্থাকে ধিক্কার জানাইছে। একজন ছাত্র, একজন মেধাবী, একজন স্টুডেন্ট, আগামী প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ পুলিশের সামনে বুক পেতে দিল। আর তুমি নিষ্ঠুর, তোমার উপরের বস তোমাকে বলেছে গুলি করো, মেরে ফেলো, গুলি করো, মেরে ফেলো। এরা কতটা নিষ্ঠুর হতে পারে, কতটা পাষাণ হতে পারে, কতটা পাষাণ হতে পারে। আর এর পিছনে কারণ কি আমরা দেখলাম, এটা আপনারা তো হয়তো ভালো করে জানেন, আমি কোনো ফাইনাল রেজাল্ট না পাওয়া পর্যন্ত কোনো কথা আমি বলি না। এই পুলিশ প্রশাসনের মধ্যে একজন দুইজন না, ভারতীয় একটা দুইটা নয়, 80,000 পুলিশ ছিল, ভারতীয় পুলিশ। এই সন্ত্রাস কেন সৃষ্টি হয়েছে জানেননি? বাংলাদেশের মুসলমানদেরকে উৎখাত করা, ঈমান উৎখাত করা। দেখেন না, প্রত্যেকটা সেক্টরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থার সিলেবাসের ভিতরে ছেলে মেয়ে যেন অল্প দিনের ভিতরে যেন নাস্তিক হয়ে যেতে পারে, অল্প দিনের ভিতরে যেন অন্যান্য ধর্মের রীতিনীতি, কৃষ্টি, কালচার যেন পায়, এজন্য তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে, অসংখ্য আলেমকে তারা হত্যা করেছে। কেন? তাদের উদ্দেশ্য হলো ইসলামকে উৎখাত করবে। এজন্য একটা কথা বলি, আমাদের প্রিয় কলিজা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল যে দেখেন, আমাদেরকে উৎখাত করতে পারবেন না, ইসলামকে উৎখাত করতে পারবেন না, আপনি উৎখাত হয়ে যাবেন। এই দেশের 12 কোটি জনগণ যখন নারা দেবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বেন। কথা বলেন ঠিক কিনা? যার দৃষ্টান্ত আমরা পেয়েছি, ইসলামকে উৎখাত করতে এসেছিল এই নব্য ফেরাউন, এই নমরুদ, কিন্তু সে উৎখাত করতে পারেনি। তাওহীদি জনতার তরুণ মেধাবীরা একটু নাড়া দিয়েছে, থাকতে পারেনি। আগামী 100 বছর পর্যন্ত এই সংগঠনকে বয়কট করবে এবং মানুষ ঘৃণা করবে ইনশাআল্লাহ। আগামীর সময় 100 বছর পর্যন্ত এদিকে ঘৃণা করবে। এরা মেধাবীদের বুকে গুলি করেছে। সবচেয়ে কষ্ট হয়, পানি লাগবে, পানি। আরে মুগ্ধর ভিডিওটা দেখলে কলিজা ফেটে যায়। তোমরা কেমনে মানুষকে হত্যা করতে পারো, কেমনে কিভাবে হত্যা করতে পারো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি কোন মুমিনকে হত্যা করেন, আল্লাহ পাক বলেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান, যদি কোন ব্যক্তি মুমিনকে হত্যা করে, ফাজাযাউ জাহান্নাম, তার জন্য জাহান্নাম হলো নির্ধারিত হয়ে গেছে, তার পুরস্কার হলো জাহান্নাম। তার পুরস্কার কি বলেন তো? তার পুরস্কার হলো জাহান্নাম। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, জাহান্নাম তো সেই অনেক পরের কথা, এই দুনিয়ায় তার জন্য কি পুরস্কার থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার জন্য পুরস্কার এই দুনিয়ায় হলো তার উপরে লানত আর আমার গজব। লানত আর গজব কোন মানুষের উপর যদি অর্পিত হয়, তাহলে এই দুনিয়ায় তার কেমন অবস্থা হবে? দুনিয়ায় অবস্থা হবে এমন, তার স্বাধীন সার্বভৌমত্ব থাকবে না, সে লাঞ্ছিত হবে মানুষের কাছে, অপমান অপদস্থ হবে, এমনকি সবাই তাকে ধিক্কার দেবে। আমরা পূর্বের ইতিহাস থেকে যদি জেনে নেই, আবু জাহেলের, আবু লাহাবের উপরে আল্লাহ পাক লানত করেছিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ও নবী, আপনি জেনে রাখুন, আবু লাহাবের 2খানা হাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ লানত করেছিল আবু লাহাবের উপরে। কে লানত করেছিল বলুন তো? আল্লাহ লানত করেছিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব।
আবুল আহাবের দুই খেলার হাত ধ্বংস হয়ে যাক, এমনকি তার সম্পদ ধ্বংস হয়ে যাক। আবুল আহাবের উপরে লানত করেছিল। আবুল আহাবের অবস্থা এমন হয়েছিল, পুরো শরীর প্যারালাইজড হয়েছিল। তার মৃত্যুটা এতটাই জঘন্য, মৃত্যু হওয়ার পর তার দাফন করার কোনো দৃশ্য হয় নাই, পায়ে টেনে টেনে চাপা মাটি দেওয়া হয়েছিল অনেকটা দূরে। আর আল্লাহর লানত যার উপর অর্পিত হয়, এমন ইতিহাস এই বাংলাদেশেও আছে, তার জানাজার দৃশ্য পর্যন্ত হয় নাই। এমনকি শুনে রাখো, তোমার বাবার জানাজার দৃশ্য নাই, তোমার জানাজার দৃশ্য হবে না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, রয়টার্সের একটি সংবাদ, এমনকি আল জাজিরা ইংলিশ মিডিয়াতে আপনারা যদি দেখেন, আমি মাঝে মধ্যে এগুলো দেখি, আমি এই সংবাদটা দেখি, আল জাজিরাতে যেটা সংবাদ প্রচার হচ্ছে তার বিরুদ্ধে নয়, বরং 500-র অধিক 572 জন তাদের বিরুদ্ধে 572 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা শুরু হয়ে গেছে অলরেডি। যেখানে যাকে পাবে সেখান থেকেই ধরবে। বলুন তো এটা আমার আল্লাহর লানত কিনা? জোরে বলতে হবে, কার লানত? তাহলে এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? ভবিষ্যতে যেন আমাদের উপরে এমন কোনো লানত, এমন কোনো কর্মের কারণে যেন আল্লাহ আমাদের উপর লানত না করে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে বিষয়টা সজাগ থাকতে হবে। এমন কোনো কুকর্ম করব না, এমন কোনো কাজ করব না যে কাজ করার কারণে আল্লাহর লানত আমাদের উপর অর্পিত হয়। তবে সর্বোপরি একটি কথাই হলো, আমাদেরকে সচেতনতার সাথে জীবনযাপন করতে হবে। আমার দ্বারা যেন কোনো ভাই কষ্ট না পায়। আমি এ বিষয়ে আপনাদেরকে একটি কথা বলি। বাংলাদেশ জামাত ইসলামের আমির মহোদয়, এমনকি বর্তমান যিনি আমাদের কেয়ারটেকার সরকার হলেন, অন্তর্বর্তী সরকার হলেন, ডক্টর ইউনূসকে প্রাথমিক পর্যায়ে আমরা ওলামায়ে কেরাম মেনে নিতে পারতেছিলাম না। পরে আমি আল জাজিরার সংবাদ, বিবিসির সংবাদ, এমনকি আমার কেন্দ্রের মহোদয় ওনাদের সাথে যখন আলোচনা করলাম, তিনি কিছু সূক্ষ্ম দৃষ্টি, কিছু তথ্য দিলেন। তথ্য শোনার পর বললাম আলহামদুলিল্লাহ, তিনি কেমন পারবেন এই দেশটাকে সুন্দর করে সাজাতে। এরপরে তিনি নির্বাচনের ব্যবস্থা দিয়ে দিবেন। তবে একটি কথা আপনাদের কাছে অনুরোধ করি, তা হলো, আমরা চাই না, আমরা এমন কোনো কিছু করব না, আমার একজন চাচা, আমার একজন ভাই না বুঝে করুক আর না বুঝে করুক, কথাটা ভালো করে বুঝবেন, বুঝে করুক আর না বুঝে করুক, করেছে, ক্ষমা করে দেন। আল্লাহ পাক বলেছেন, ওই ব্যক্তি জান্নাতের মেহমান যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, একটু বলবেন না? যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আমরা ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা করে দিয়ে দিলাম। হ্যাঁ, তাদের সাথে একটা বিষয় মনে রাখবেন, তাদের কোনো কর্তৃত্ব চলবে না, কিন্তু তাদের কোনো ক্ষতি করবে না। বুঝতে পারছেন আমার কথা? তাদের কোনো কর্তৃত্ব মানা যাবে না, কারণ ওরা হলো, ওদের ভিতরে ভেজাল আছে না নাই? ওদের কোনো কর্তৃত্ব চলবে না, কিন্তু তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কোনো শত্রুতা নাই। গতকাল আমার গ্রাম, 3 গ্রাম মিলে আমাদের একটা সবাইকে নিয়ে আমি দেখেছিলাম, 3 গ্রামের সবাই ছিল। আমি ওখানে আমার জোরালো কথায় বলেছি, যতটুকু বলেছি আলহামদুলিল্লাহ। তবে আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন, কোনো নৈরাজ্য আমরা করবো না, কোনো সহিংসতা করব না, কাউকে গালমন্দ করব না, কাউকে আঘাত করব না। তবে হ্যাঁ, তাদের কর্তৃত্ব মানবো না। কেন মানবো না? কারণ তাদের কর্তৃত্বের মধ্যে ভেজাল আছে, কারণ তারা মেনেছে উপরজনের ভেজাল, ওদের মধ্যে ভেজাল, ওদেরকে মানা যাবে না, মানতে সমস্যা আছে। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করব হক, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠিত করার। সমাজকে আমরা সাজানোর চেষ্টা করব, সমাজকে সুন্দর করে সাজাবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা সমাজকে সুন্দর করে সাজাবো, এত সুন্দর করে সাজাবো, ভবিষ্যতে যেন ওরাও যেন বলে যে না, আমরা ভুলের মধ্যে ছিলাম, এরা কত সুন্দর করে সমাজ পরিচালনা করতেছে। এই যে আমার দেশের ছাত্ররা, আমি দেখলাম আমার দেশের ছাত্ররা ট্রাফিক পুলিশের ভূমিকায় আছে। সুবহানাল্লাহ, একটু বলবেন না? আমরা ছাত্রদেরকে মূল্যায়ন করি না, কেউ বলেওছি যে এরা হলো টিকটকার। দেখো টিকটকার গুলো কি করে, টিকটকার গুলো অনেক কিছু করতে পারে, রাস্তা পরিষ্কার করতেছে, ছাত্ররা অনেক ভূমিকা পালন করতেছে। আসলে আমরা মেধার মূল্যায়ন করি, ছাত্রদেরকে আমরা একটু ভালোবাসা দেই, সম্মান না ভালোবাসা দেই। আজকের ছাত্র আগামীর ভবিষ্যৎ, ইনশাল্লাহ আমরা চাই এই দেশ, আমার বাংলাদেশ, বহিরাগত শত্রু থেকে আল্লাহ পাক এই দেশকে যেন হেফাজত করে। জোর করে একটু আমিন। আমার দেশের
অর্থ সংকট আল্লাহ পাক যেন গায়বী মদত দ্বারা অর্থ সংকটও যেন দূর করে দেয়। আমার দেশের যেই সমস্যাগুলো আছে আল্লাহ পাক যেন সমাধান করে দেয়। আর আমরা এ মর্মে দোয়া করি, আল্লাহ তুমি এই সুযোগে আমাদের চাওয়া, আমাদের চেষ্টা, আমাদের অনেক ভাই শহীদ হয়ে গেছে, তাদের রক্তের বিনিময়ে হলেও আল্লাহ তুমি কোরআনের স্টেট হিসেবে বাংলার জমিনকে তুমি কবুল করে। জোরে করেন একটু আমিন। আর একবার জবান খুলে বলেন একটু আমিন।